বাবারা দিয়েছে, দাদারা দিয়েছে, একজন টাকা কম দিয়েছে। কে জানেন? বৌদিরা টাকা কম দিয়েছে। তাহলে এবার বৌদিদের গান হোক। তাহলে বৌদিরা কে কে আছেন হাত তুলুন তো। বৌদিরা কে কে আছেন? বৌদি 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 নাই আছে, আমি জানি, আমি অনেক বৌদি দেখতে পাচ্ছি। এই যে 1 নম্বর বৌদি, অনেক বৌদি দেখা যাচ্ছে। ওই যে 2 নম্বর বৌদি। তাহলে
এখন হাত তুলতে লজ্জা করতেছে কি? হ্যাঁ, লজ্জা করতেছ না? তবে একটা কথা বলি, যখন তোমরা আমার দাদাদের সাথে ঝগড়াঝাটি মারামারি করে যখন বাবার বাড়ি চলে যাও তখন লজ্জা লাগে না? হ্যাঁ, ঠিক ঠিক। মানে এখানে না দাদারা উচিত কথা বলবানি, ঠেকায় রাখো কিন্তু বৌদিদের। তাহলে বৌদিরা একটা গান মনে করলো, গাবো গাবো? হ্যাঁ, গান তো গাবো। গান ধরে ছিঁচবা না তো? গান ধরে ছিঁচবা না, মারবা না তো? না। আর যদিও মারতে আসে দাদারা, আমি কিন্তু তোমাদের জাত ভাই, বৌদিরা মারতে এলে ঠেকাইও। দেখো মালদা যে এই গানটা গাই, গান গাওয়ার পরে বৌদি আর আমাকে একটা ধরে, বলে ও ছোট্ট সোনামণি ভাই, তুমি যে গান বাজনা করছো হিসাব করে কিন্তু গাওয়া চাই। আমি বললাম কেন? আমাকে মুখ ঝামটা দিয়ে কি বলে জানেন? যাদের রাজ্যে বসবাস করছো তার বিরুদ্ধে তুমি গান প্রচার করছো। আমি বললাম কাদের বিরুদ্ধে? আমাকে বলে আমাদের বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে কেন? আমাদের কত শক্তি? আমি বললাম কত শক্তি? ওরে বাবা, তাও আমাকে ছাড়ে না। আমাকে কি বলে জানেন? আমরা এক মাসে 5টা বিয়ে করবো, 5টাই ছেড়ে দেবো, তোমাদের কোনো পারমিশনও নেওয়া দরকার নাই। তোমরা একটা বিয়ে করি, একটা ছেড়ে দেবো, সোজা 94 থেকে ইসলামপুর বুঝতে। আমি এগুলো কথা শুনি, তাই শুনি দেখি যেগুলো কথা বলেছে কথা একটা মিথ্যা বলে না। ওই থেকে মনে রেখেছে ভাবো না ওই মালদা যে ওই গান আর কোনোদিনও গাবো না, ভেজাল গেল। এখানে বৌদিরা মনে খুব ভালো, এখানে গানটা পরিচালনা করা আমার পক্ষে ভালো। এখানে গান পরিচালনা করি। দেখেন এখনকার দিকে বৌদিরা কেমন জানেন? স্বামী 2-3 রাত বাড়ি নাই, ছেলে মেয়ে কোথায় গেল কিচ্ছু জানে না। কারো মোবাইলে যদি 10 মিনিট চার্জ না থাকে বা ফ্ল্যাশ না থাকে, মাথা খারাপ, মাথা খারাপ। কেন? বৌদিরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার করতে পারবে না। ছেলে মেয়ের জামা প্যান্ট ছেঁড়া, স্বামী ধুতি ছেড়ে একটু রিভিউ করবে তার সময় নাই। কারো মোবাইলে যদি কভার ছিঁড়ে যায় কোথাকে একটু দেখে, তাহলে বর্তমান যুগে স্বামী থেকে দাম বেশি কার? বৌদির কিসের? মোবাইলের। মোবাইলে। এখনকার যুগে মানে ঢাকা শীতের বৌদিরা পড়বে না। ইস, কত ভারী জিনিস নিয়ে পড়ে রে, হাতটা ভারী হয়ে থাকবে, দাগ হয়ে যাবে, আমি পড়বো না। ওই সব কি করবে জানো? নাইটি কুর্তি বৌদিরা চাকরি পড়বে না। তো যাই হোক, গানের ভাষায় কি বলছে, বৌদিদের গানের ভাষায় কি বলছে শুনুন। বৌদিদের নাই গো শাখা কপাল ফাঁকা, বৌদিরা পড়ে না শাখা, বৌদিদের কপাল ফাঁকা। রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে, শাখা সিঁদুর করে ঘুরে বেড়াবে না। কিভাবে ঘুরবে জানো? বৌদিরা মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়, বৌদিরা মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়। এবার এই কলিকালের কি হাল হলো, আজকালের এই বৌদি কলিকালের কি হাল হলো, বৌদি চেনা বৌদিদের গান ভালো লাগছে না? লাগছে। তাহলে হাততালি গেল কোথায়?
কলিকালের কি হাল হলো কলিকালের কি হাল হলো সবাই মিলে হাতে তালি দে আগেরকার বউটা কোন ছিল আগেরকার বউটার কোন ছিল বলবো বলি আগেরকার বউটার মাথা ছিল হাঁটু পর্যন্ত সেটা কাটতে কাটতে কমতে কমতে এই ঘাড় পর্যন্ত এসেছে ঠিক আছে স্টেপ না লিয়ার না ইউ হ্যাঁ লক্স কা হাত থেকে করে অসুবিধা হচ্ছে দেখতে বক্স কা একদিকে হয়ে যাবে। যেমন ভাবে কাটাকাটি চলছে আর 5-7 বছর পরে দেখবেন একটা নতুন কাট আসবে তারপরে আর কোনো বৈজ্ঞানিক আর কোনো কাট তৈরি করতে পারবে না না যারা চুল কাছে তারা তো দূরের কথা বৈজ্ঞানিকও পারবে না ঠিক আছে চৈতন্য কাট মানে নেড়া কাট থাক চুল নাই বড় গাড়িতে যাবো আর 500 টাকা ভিজিট দিয়ে না 1000 টাকা ভিজিট দিয়ে ওরা কাটতে সব হাসুল শাশুড় শাশুড় আর ঘরে বাড়ির শাশুড় শাশুড় তাদের লজ্জা সারা কিছু নেই আচ্ছা বর্তমান জায়গায় যেগুলো জিনিস বেরিয়েছে সেগুলো দাম কমে গেছে এই কথাটা ঠিক তবে দাম কমে গেছে যেগুলো জিনিসের তার থেকে বেশি দাম বাড়িছে বৃষ্টি মানে বৌদিরা চুল ছোট করে আসে এতেও বৌদিদের পোষায় না তারপরে চলে যাবার বিউটি পার্লারে গিয়ে বলে সুন্দরী তো হলাম না আমার চোখের যতগুলো ভুরু আছে সব তুলে সরু করে দাও ভুরু স্টেপ দেশে স্টেপ এতেও বৌদিদের পোষায় না তারপরে দামি দামি কোম্পানি দামি দামি লিপস্টিকের জমের ঘষা তাতে মানা কান না মানা লাগালেই হবে কেউ যদি আমার মতো কালো হয় ধরেন এই বক্সের মতো কালো হবে তার উপর যদি লাল রঙের লিপস্টিক জমের ঘষা ঘষে কেমন দেখায় ঠাকুমা কেমন দেখায় দূর থেকে মনে হবে এত বড় পাইলার লাইকা
লাগাইছে, তো ভাবিছে দেখলে কি করবে না, তো এইভাবে ধার দিছে। তোমাকে বলছি না ধার। এ কানে না, কানে না, কানে না। ওরে আমার দিদিমা রে, হাসতে হাসতে দাঁত বাড়িয়ে গেছি। যাই হোক, এখানে না, এখানে না, এখানে না। সব আমাদের টুঙ্গি দিকে বেরিয়েছে রইপা। এখানে আছে নাকি লোক কজন আছে? আছে আছে নাই আছে। ও দেখো তুই একটু থেকে আমি বলে মার খাবো নাকি? বাড়ি যাওয়া লাগবে না, এখানকার কথা বলবো না। এখানকার বৌদিরা খুব ভালো, এখানকার বৌদিরা তো মোবাইল ব্যবহারই করে না। কি এখানকার বৌদিরা স্বামীর সাথে কিচ্ছু বোঝে না। ওই যত সব নষ্ট হবে আমাদের তুমি দেখবি জেনে পাই, এখানে বৌদিরা খুব ভালো। ঠিক আছে, বৌদিরা বাড়িতে যাবো, ওই দেখো চাল লাগাইতেছে, তার সাথে লিপিসি। তার সুতা দিয়ে ঘুরু করে, বৌদিরা সুতা দিয়ে ঘুরু করে। ঘরে পেটা দিলে কেমন দেখা যায়? এই! ভিডিওটা ভালো লাগলে মোবাইলে চার্জ দে। বৌদিরা বুকের কথা বলবো বাচ্চা ভাই। এখনকার বৌদিরা সদবরা বিধবা, তা বোঝার কায়দা নাই। আচ্ছা, আগে আমাকে এটা বলেন তো, আমরা সদবা চিনতে পারি কি দেখে? কি দেখে ভাইরা? সদবা চিনতে পারি কি দেখে? রাইট অ্যান্সার। এবং বিধবা চিনতে পারি কি দেখে? ওমা, কি দেখে বিধবা চিনতে পারি কি দেখে? তাদের পরনে সাদা থান দেখে। কিন্তু এখনকার যুগে কপালে সিন্দুর নাই, হাতে শাখা নাই, আবার পরনে সাদা থান, ওটা কোন জাত বোঝা যাচ্ছে না। ওই যে ভাসিয়ে পড়ে। মায়েরা জানেন এটা কি জাত? কি করে? আমি বলে দিচ্ছি, ওরা সদবাও না বিধবাও না, মাঝামাঝি। মাঝামাঝি কি? অধবা। 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 এই অধবা কারা? শ্বশুর শাশুড়ির কথা শোনে না যারা। যাই হোক, কলিকারের কথা বললাম তো, রাগ করবে না। দাদারা ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক তোমাদের পক্ষে ঠিক আছে, আমার পক্ষে ঠিক নাই। আসর থেকে নামলে বৌদিরা ধরবে না, তোমরা একটু দেখাই রাখো। ঠিক আছে, বৌদিরা মনের কথা বলবো কথা ভাই।